ব্যান্ডে পার্টি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। প্রণাম মহারাজ। কি ব্যাপার? আগে মহারাজ, ওই দেশে মায়ের খুব অসুখ, তাই যেতে লিখেছে। ও যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। মহারাজের জয় হোক। প্রণাম মহারাজ। কি হলো? তোমার আবার কি চাই? একে মাস্তুতো বোনের ছেলে হয়েছে। আহাহাহাহা, কি সুখবর! আমায় একটু যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? নিশ্চয়ই যাবে। 2 মাস ওখানেই থাকতে হবে। আসলে বাচ্চাটা একটু বড় না হলে তো। নিশ্চয়ই থাকবে, মাসি বলে কথা। যাও যাও যাও। প্রণাম মহারাজ। তুমি মানে কি ব্যাপার? মহারাজ, আমি বাপের বাড়ি যাব। কেন 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 কেন? বাবাকে দেখতে যাব, 6 মাস পরে আসবো। সে কি 6 মাস? আরে বাবা, বাবাকে দেখতে যাবে তো যাও, কিন্তু কালই চলে এসো। কেন? কেন মানে? আরে এখানে এত কাজ। আমি কি কাজের লোক? বিনা পয়সার সেবা দাসী? এমন করে বলছো কেন? বলবো না তো কি, সবাই যে যার কাজে বাড়ি যাবে বললো, আর তুমি ছুটি দিয়ে দিলে। বলি রান্না বান্নার কাজ কে করবে? তুমি? আহা, কয়েকদিনের তো ব্যাপার, তুমি একটু সামলে নাও না। তোমার রাঁধুনির কাজ করতে আমি এ বাড়িতে আসিনি। যতদিন না পাচক ঠাকুর আসবে ততদিন তুমি জল খেয়ে পড়ে থাকো। আমি চললাম। রানী, ও চলে গেল তাড়াতাড়ি। বলি ও গিন্নি, আরে খেতে দাও, খিদে পেয়েছে গো। ও সারাটাক্ষণ শুধু খাই 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 আর খাই, ভালো লাগে না বাপু। এখন খাবার কিচ্ছু নেই। কেন? কালই তো দোকান থেকে মুড়ি আর বাতাসা কিনে আনলাম, তাই দাও না। এই নাও, খেয়ে দে, বাজার থেকে মাছ কিনে আনো। হ্যাঁ, বাহ, কেমন হঠাৎ বৃষ্টি এলো। হ্যাঁ, আহা, গিন্নি তুমি আমাকে ভেজা মুড়ি দিলে কেন? হ্যাঁ বলো যা, তোমার কি ভীমরতি হলো নাকি? হ্যাঁ, চোপড়াও। এই তো তুমি আমাকে ভেজা মুড়ি দিয়েছো। সব বাবা, আমি কেন তোমায় ভেজা মুড়ি দিতে যাব? হ্যাঁ, বলি ছাতের দিকে একবার তাকাও, তাহলেই বুঝবে কেন মুড়ি ভিজছে। ওই দেখো, ওই দেখো, কতবার বলেছি এই ঘরটা সারাবার ব্যবস্থা করো। আমার কথা কানে তোলেই না। এবার ঠেলা সামলাও সামলাও। তাই তো দেখছি। না সত্যি, এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। করতে হয় না, করো এখনই, নইলে এবার বর্ষায় আমাদের পথে বসতে হবে। হ্যাঁ, যা করার এখনই করো, বুঝলে? নইলে এই বর্ষায় আমাদের গাছতলায় কাটাতে হবে। হ্যাঁ না গিন্নি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই করব। কিন্তু বুঝলে,
সেবার ঘরামির সঙ্গে কথা বলতে সে 150 মোহর চেয়েছিল। তুমি বরং রাজা মশাইয়ের কাছ থেকে চেয়ে আনো। হ্যাঁ, আবদার আমি চাইলেই যেন দিয়ে দেবে। দেখি কি করা যায়। ধুত্তেরি, অনেক বেলা হয়ে গেল, এখনো তো রানী খাবার দিল না। না, যাই একবার রান্নাঘরটা ঘুরে আসি। রানী, খাবার খাবার হতে দেরি আছে, দুধ ভাত দিচ্ছি, খেয়ে উদ্ধার করো। ওহো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মনে হচ্ছে মহারাজের আসতে দেরি হবে। ততক্ষণ আমরাই যদি কিছু রাজকার্য শুরু করি। বেশি বকো না তো, বলি বিজ্ঞান ছাড়া আর কিছু বোঝো না নাকি? হ্যাঁ, মনে হচ্ছে সকাল সকাল ওই অম্বল ঘটিত রোগে। চুপ কর, তোমার খালি সবেতেই অম্বল আর আমাশা। পৃথিবীতে কি আর এর বাইরে কিছু নেই? আহা রাজবৈদ্য, মন্ত্রী মশাই আজ সকালে নিশ্চয়ই বউয়ের বকুনি খেয়েছে। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব বাড়িতেই ওই রকম একটু আধটু হয়। আর বউ শব্দের মানে জানেন তো? কেন জানবো না? বউ শব্দের অর্থ পত্নী বা স্ত্রী বা। হলো না পণ্ডিত মশাই, হলো না। বউ শব্দ মানে ব আর উ। বয়ে হলো বড় আর উতে উৎপাত। তাহলে বউয়ের সমার্থক হলো বড় উৎপাত। ঠিক ঠিক বলেছ গোপাল, এতদিন বাদে একটা খাঁটি কথা বলেছ। মহারাজ, মনে হচ্ছে আজ মহারাজ রানীমার ঝাড় খেয়েছেন। না, আজ আর পয়সা পাবো বলে মনে হচ্ছে না। তা গোপাল, তুমি এত জ্ঞান রাখো কোথায় বলো তো? কেন মহারাজ, আমার এই ভুঁড়িতে। মহারাজ, আমার তো মনে হয় ও দিন দিন ভাঁড় থেকে ভাণ্ডতে পরিণত হচ্ছে। আর যেভাবে ওর কলেবর ফুলে ঢোল হচ্ছে, তাতে কিছুদিন পর ওকে বাজানো যাবে। তা মন্ত্রী মশাই তো দেখছি আজকাল ভালোই লোক হাসাচ্ছেন। রাজা মশাইকে বলে আমার জায়গাটা আপনাকে দিই, আর মন্ত্রিত্বটা আমি নিচ্ছি। তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, তোমার মাথায় যদি অতই বুদ্ধি থাকতো, তাহলে নিজের যোগ্যতা এই পদ অর্জন করতে। আহা মন্ত্রী, সারাক্ষণ নেউলের মতো ঝগড়া করো না তো। না, ঠাকুর ঠাকুর করে বলেই ফেলি। মহারাজ, একটা কথা ছিল। কি কথা? আগে মহারাজ, ওই আমার বাড়ি মেরামতের জন্য কিছু মোহর প্রয়োজন। তা আপনি যদি দেন তাহলে। গোপালের চাওয়ার অভ্যেসটা কিন্তু গেল না মহারাজ। সত্যি তোমার চাওয়ার অভ্যেসটা কিন্তু আর গেল না। তাছাড়া আজ সব নিয়ে চিন্তা করতে আমার আর ভালো লাগছে না। পরে দেখবো। কেন মহারাজ ভালো লাগছে না কেন? আপনার শরীরে তো কোনো রোগের লক্ষণ চোখে পড়ছে না মহারাজ। আরে বাবা, পাচক দাসী সব বাড়ি চলে গেছে, তাই রানীকে রান্না বান্না করতে হচ্ছে। আরে তাতেই তো সব ঝামেলা। কথায় কথায় সব দোষ হচ্ছে আমার। আমি পড়েছি মহা ফাঁপড়ে। এই সুযোগ, এখন এমন কিছু ফন্দি করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মহারাজের সমস্যারও সমাধান হবে, আর আমার ঘর মেরামতের অর্থও পাওয়া যাবে। আজ আর রাজকার্য করতে আমার ভালো লাগছে না। যাও 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 যাও, সব বাড়ি যাও তো, বাড়ি যাও। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? বাবা রে বাবা, এই তো গেলে গো। রাজসভাতেও কি দুদণ্ড বসতে ইচ্ছে করে না? ঘর সারানোর মোহর পেলে তো কত মোহর দিলেন মহারাজ? আরে দূর তোর, মহারাজ আজকাল বড্ড কিপটে হয়ে গেছে বুঝলে। অত সহজে এখন মহারাজের থেকে মোহর আদায় করা যাবে না। আমার নামও গোপাল ভাঁড়। একটা দারুণ ফোন দিয়ে এটেছি বুঝলে। আবার কি ফোন দিয়ে এটেছো শুনি? তোমার ফন্দির ওপরে আমার কোনো ভরসা নেই। শোনো গিন্নি, তোমাকে আমার উপর আস্থা রাখতে হবে না, বরং যা যা বলি তাই করবে।
শোনো, মহারানীর রাঁধুনি ছুটি নিয়ে চলে গেছে। তাতে আমাদের কি? সে আমার ঘর মেরামত করবে? চুপ করে শোনোই না। মহারাজ কদিন খুব দুশ্চিন্তায় আছেন, কারণ মহারানীর রান্না করতে ইচ্ছে করে না। এখন এখন দুটো কাজ করতে হবে, মহারাজ আর মহারানীকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেওয়ালেরও কান আছে, শোনো। আচ্ছা আচ্ছা, আমাকে তো তাহলে এখনই রানীমাকে সব বলে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, যাও। রানীমার জয় হোক। আরে গোপাল গিন্নি যে, এসো ভেতরে এসো। কেমন আছো? ওই আছি একরকম। শুনলাম আপনি নাকি ভালো নেই, আপনার রাঁধুনি চলে গেছে। আর বলো না, মহারাজ সবাইকে ছুটি দিয়ে বসে আছেন। সে কি কথা? তাহলে সংসার চলছে কি করে? ছেলেরা আর সেসব বুঝলো কবে? শুধু মুখ থেকে খসিয়ে দিলে ভাবে এই সব হয়ে যাবে। সত্যি কথা, আমাদের মেয়েদের দুঃখ আমরাই বুঝি। হ্যাঁ, তাহলেই বলো, রোজ সকালে উঠতে হয়, রান্না করতে হয়, না খাইয়ে তো আর মানুষটাকে রাখতে পারি না। ঠিক তাই, ঠিক। কিন্তু এদের জব্দ না করলেও চলে না। একটা যদি মাথায় কোনো উপায় আসতো, তাহলে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। রানীমা আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে। বলো বলো। ঠিক বলেছ, আমি কালকেই মজা দেখাবো। ও কি, উঠলে কেন? আর আমার কপালে কি বসবার জো আছে? আপনাদের আদরের গোপাল তো বাড়িতে একটা পয়সাও দেয় না। হ্যাঁ, দেখি যদি কারু কাছে কিছু ধার করতে পারি। আহা, ধার করবে কেন? এই নাও 50 মোহর ধরো। রানীমার জয় হোক। এই বেশ হলো, আমি আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো। রানী, ও রানী, মানে খাবার তৈরি হলো? আমায় যে রাজসভায় যেতে হবে। রানী, ও রানী, আমার খাবার তৈরি হলো। বেলা যে গড়িয়ে যাচ্ছে, মানে সভাসদরা আমার জন্য অপেক্ষা করছে। মেয়েদের এই নাক ডাকা না আমার অসহ্য লাগে। আজ আমার জন্য আপনাদের সকলকে অপেক্ষা করতে হয়েছে অহেতুক। মানে আমি এই অনিচ্ছাকৃত দেরির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। না না মহারাজ, এ আপনি কি বলছেন? রাঁধুনি পাওয়া যাচ্ছে না যে, আর রানীমাও সকাল থেকে গভীর ঘুমে অচেতন হয়ে আছেন, তাই আমার এত দেরি হয়ে গেল। আমার কাছে কিছু পেয়ারা আছে, আপনি খাবেন না কি মহারাজ? সব সময় মজা আমার ভালো লাগে না গোপাল। এমনিতেই আমি চিন্তিত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। তোমাদের রানীমাকে জাগাতে পারছি না যে। মহারাজ, কিছু যদি বকশিশ দেন তাহলে একটা বুদ্ধি দিই। নিশ্চয়ই বকশিশ দেব। তুমি বুদ্ধি দাও তো, যাতে রানীমার হাতে রান্না খেয়ে সভায় ঠিকঠাক সময়ে আসতে পারি। আচ্ছা, তবে শুনুন। বাহ, তুমি যা বলছো তাই হবে। এই নাও তোমার বকশিশ। রানী, ও রানী, আরে খাবার তৈরি করবে না? আমায় যে রাজসভায় যেতে হবে। রানী, ও রানী, আমার খাবার তৈরি হলো। দেখো দেখো, বেলা যে গড়িয়ে যাচ্ছে, আর সভাসদরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও, এবার তোমার ব্যবস্থা করছি। আর সহ্য করতে পারছি না, কি শব্দ! ওরে বাবারে বাবারে বাবারে, এবার তো উঠতেই হবে। ও ক্ষমা করো, আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ক্ষমা করো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার খাবার করে আনছি।
গোপালের বউয়ের বুদ্ধিটা কাজে লাগলো না। এত শব্দ করলে কি ঘুমের অভিনয় করা যায়? ধুত্তেরি, সেই রান্না করতেই হবে। কাল নতুন ফন্দি করতে হবে। গোপালের বুদ্ধির জবাব নেই। ওরা দুজনেই কিচ্ছু বুঝতে পারছে না। আমাদের আরো কিছু মোহর লাগবে, তারপর আমরা মহারাজের সব সমস্যার সমাধান করে দেব। আজ রানীমা ঘুম থেকে উঠতে বাধ্য, কারণ যে পরিমাণ কাঁসর ঘন্টা বাজছে কানের কাছে। তুমি বরং আজ রানীমাকে বলো। এই এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আবার আজ সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে রান্না করিয়েছে। আমি এখন কি করি? ঠিক আছে রানীমা, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে একটা নতুন বুদ্ধি দিয়ে দিচ্ছি। বেশ, বলো, কি সেই বুদ্ধি? শুনুন রানীমা, কাল রাজামশাই যখন আপনার কানের কাছে কাঁসর ঘন্টা বাজাবে, আপনি কালার অভিনয় করবেন। মহারাজ ভয় পেয়ে যাবেন। আর যখন বুঝবেন যে কাঁসর ঘন্টার জোরালো শব্দে আপনি কালা হয়ে গেছেন, তখন আপনাকে রান্নাও করতে বলবে না, আর আপনাকে যত্নেও রাখবেন। বাহ বাহ বাহ, গোপাল গিন্নি, এই না হলে বুদ্ধি। তুমি না হয় আরো 50টা মোহর রাখো। কাল সকালটা হোক, তারপর দেখাচ্ছি মজা মহারাজকে। ও রানী, খাবার তৈরি করবে না? আমায় যে রাজসভায় যেতে হবে। কি গো, আমার খাবার তৈরি হলো? এদিকে যে বেলা গড়িয়ে যাচ্ছে, আর সভাসদরা আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও, আবার শিক্ষা দিতে হবে মনে হচ্ছে। রানী, এবার জল খাবারটা তৈরি করে দাও। হ্যাঁ, তুমি কি বলছো? আমি যে কিছুই শুনতে পাচ্ছি না। আরো জোরে বলো, জোরে। রানী, আমার জল খাবার তৈরি করে দাও। আরো জোরে। আরে, আমায় রাজসভায় যেতে হবে। আমি যে কিছুই শুনতে পাচ্ছি না। ও মা গো, আমি কালা হয়ে গেলাম। ও মা গো, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমার জল খাবার তৈরি করে দাও। আরো জোরে। খুব করে কালা হয়ে গেল। এ নিশ্চয়ই আবার নতুন নাটক, নাকি আমায় রান্না না করে খাওয়ানো। ওগো, কিছু একটা করো। আমি যে কালা হয়ে গেছি, কিছু একটা করো। ঠিক আছে, আমি রাজবৈদ্যকে পাঠিয়ে দিচ্ছি। আমি রাজসভায় চললাম। ওই তো, তাড়াতাড়ি রানীমার কাছে যাও। আরে, তার এক নতুন ব্যায়ামও দেখা দিয়েছে। যে আজ্ঞে মহারাজ। গোপাল, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে মহারাজ? রানী বলছেন যে তিনি নাকি কালা হয়ে গেছেন, আমি জোরে কাঁসর ঘন্টা বাজিয়েছি বলে। ও, এই ব্যাপার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। রাজবৈদ্য রানীমাকে সুস্থ করতে পারবে না। আপনি যান, রানীমাকে গিয়ে বলুন যে আপনি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। কি হবে এই জীবন দিয়ে, যেখানে রানী রাজার কথা শুনতে পায় না? যান, বলুন গিয়ে। তারপর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবার ভান করবেন। রানীমা যদি সত্যি সত্যি কালা না হন, তাহলে তিনি আপনাকে নিশ্চয়ই আটকাবেন। তাহলেই আপনি বুঝে যাবেন যে রানীমা অভিনয় করছেন। অসাধারণ গোপাল, তোমার বুদ্ধির তুলনাই নেই। আগে ওই তুলনা নেই বলে কি মূল্য নেই মহারাজ? মানে যৎকিঞ্চিত যদি। এই নাও 100 মোহর। ধন্যবাদ মহারাজ, আমি বাড়ি চললুম। বেশ, তুমি বাড়ি যাও, আর আমি তোমার বুদ্ধিটা প্রয়োগ করে আসি। এই টাকায় আমার বাড়ির চাল ছাওয়া হয়ে যাবে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, ও
আরে কোথায় গেলে? আরে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বলি কটা মোহর হলো? এখনো পর্যন্ত এই 150টা মোহর হয়েছে। এই নাও আরো 100। এই টাকায় আমাদের ঘর ছাওয়া আগল দেওয়া সব হয়ে যাবে। এবার চলো মহারাজের কাছে ক্ষমা চেয়ে নতুন রাঁধুনি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। ওদের অনেক কষ্ট হয়েছে, আমাদের আর দেরি করা উচিত নয়। চলো। রাজবৈদ্য, এবার আপনি আসুন। সে কি, এখনো যে মধুচন্দ্র বটিকা খাওয়ানো বাকি আছে? আপনার অনেক বটিকা হয়েছে বৈদ্য, আপনি পরে আসবেন, এখন যান। আপনি বড় উদ্বেগে রেখেছেন মহারাজ। আমি বলি কি, এখনই একটা ওই বটিকা খেয়ে নিলে হতো না? না না, আমার কোনো বটিকা লাগবে না, আমি এই রাজ্য ছেড়েই চলে যাব। সে কি? না না, আমার জন্যই আজ রানীর এই অবস্থা। আমার জন্য রানী কালা হয়ে গেছে। ও কি হবে আর এই জীবন নিয়ে, যেখানে রানী রাজার কথা শুনতে পায় না? না না, আমি চলেই যাব, আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। এসব এসব কি অলক্ষণে কথা বলছেন মহারাজ? তুমি যাও বৈদ্য, যাও। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আমি রাজ্য ছেড়ে চললাম, আমাকে ক্ষমা করো। যেও না মহারাজ, যেও না, আমায় ক্ষমা করো। কি তুমি আবার শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ, আমার কিচ্ছু হয়নি। গোপালের বউয়ের বুদ্ধিতেই নাটক করছিলাম, আমার কিচ্ছু হয়নি। সে কি, আর আমি তো গোপালের বুদ্ধিতেই তোমাকে কাসর ঘন্টা বাজিয়ে ঘুম থেকে তুলতাম। এটা তার মানে ওদের দুজনেরই ষড়যন্ত্র। দেখাচ্ছি মজা। মহারাজের জয় হোক। আসতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি আসতে পারো, আর আমার আতিথেও তার কারাগারেও থাকতে পারো। ছি 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 ছি, গোপাল বউ এইভাবে আমায় ঠকালে। আমাদের ক্ষমা করবেন রানীমা, আসলে আমাদের ঘর সারানোর জন্য অর্থের খুব প্রয়োজন ছিল। মহারাজ তো দেননি, তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হলো রানীমা। তা বলে এইভাবে আমাদের বোকা বানিয়ে? না না, তা কেন, তা কেন? রাঁধুনি খুঁজতেও তো 2 দিন সময় লাগে। আর এই হলো আপনার নতুন রাঁধুনি। ইনি 5 রাজ্যে রন্ধন প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। আপনি ওকে রাঁধুনি হিসেবে নিযুক্ত করুন, আমি কথা দিচ্ছি ও আপনার জিভের স্বাদ রক্ষা করবেই। আপনি আমাকে ক্ষমা করবেন মহারাজ। বেশ বেশ, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা নেই গোপাল। এই না হলে গোপাল ভাঁড়।